আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে অক্টোবর মাসে ৪৯তম স্পেশাল বিসিএস অনুষ্ঠিত হচ্ছে, যেটা স্পেশালি শিক্ষা ক্যাডারের জন্য। তো এই স্পেশাল বিসিএস এ কিন্তু অলরেডি ৩ লক্ষের উপরে প্রার্থী আবেদন করেছে এবং পোস্ট কিন্তু মাত্র ৬৫০-এর উপরে। সো এই যে ৩ লক্ষ মানুষ পরীক্ষা দিবে, এখান থেকে মাত্র ৬০০ বা ৭০০ জনের চাকরি হবে। সুতরাং প্রতিযোগিতাটা কিন্তু খুবই কঠিন হতে যাচ্ছে এবং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তো যারা পরীক্ষা দিবেন এবং এই ৩ লক্ষের মধ্যে আছেন, তারা যদি ওই ৬০০ থেকে ৭০০-র মধ্যে থাকতে চান, তাহলে কিছু জিনিস ফলো করতে পারেন। প্রথম কথা হচ্ছে, জেনারেল যে ১০০ মার্ক, আমরা জানি ওখানে ১০০ মার্কের জেনারেল আছে। জেনারেলের জন্য ১০০ মার্ক। এই ১০০ মার্কের জন্য অবশ্যই আপনি বিসিএস এর বিগত বছরের যে প্রশ্ন, প্রিলিমিনারি যে প্রশ্নগুলো, এগুলো ভালো করে পড়বেন। এবং এই জায়গায় খুব ভালো করার একটা সুযোগ আছে, বিশেষ করে যদি আপনি সাধারণ জ্ঞানে একটু গুরুত্ব দেন। সাধারণ জ্ঞানে কিন্তু এখানে ৪০ মার্ক একসাথে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, পাশাপাশি বাংলা, ইংরেজি, ম্যাথ, বিজ্ঞান, এরপরে হচ্ছে আপনার কম্পিউটার, এগুলো মিলে সব মিলেই মূলত এখানে ১০০ মার্ক। তো এই ১০০ মার্কে যদি আপনি ভালো করতে চান, অবশ্যই আপনি বেশি বেশি পরীক্ষা দিন এবং এই জায়গায় কিন্তু সবাই মোটামুটি কাছাকাছি নাম্বার পাবে। তাহলে এই যে মোট ২০০ মার্কের পরীক্ষা হবে, এই স্পেশাল বিসিএসটা হবে ২০০ মার্কের, ১০০ মার্ক জেনারেল আর সাবজেক্টিভ হবে ১০০ মার্কের। অর্থাৎ আপনি যে সাবজেক্টের আছেন ওই সাবজেক্টের পরীক্ষা হবে ১০০ মার্কের। তো এই যে ১০০ মার্ক, সাবজেক্টিভ ১০০ মার্ক, এই জায়গায় আপনার খুব ভালো করা লাগবে। এই জায়গায় ভালো করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো, আপনি যে সাবজেক্টে পড়েন সেই সাবজেক্টের ইন্টারমিডিয়েট বা আমরা যেটাকে বলি এইচএসসির যে কারিকুলামের যে বইগুলো আছে, যেমন আপনার যদি সাবজেক্ট অর্থনীতি হয় তাহলে এইচএসসির যে অর্থনীতি বইটি আছে, আপনার যদি ইসলামের ইতিহাস হয় তাহলে এইচএসসির যে ইসলামের ইতিহাস আছে, এইচএসসির আপনার যে নিজস্ব সাবজেক্ট, সেই সাবজেক্টের এসএসসির কারিকুলামের সিলেবাসটা ভালো করে পড়বেন। এক নম্বর এটা। ২ নম্বর হচ্ছে, আপনি যে অনার্স পড়েছেন, এই অনার্সে যে কোর্সগুলো পড়েছেন সেটার সাথে পিএসসির প্রকাশিত যে সিলেবাস আছে, সাবজেক্টিভ সিলেবাস, সেখান থেকে আপনার অনার্সের কোর্সের সাথে যেই টপিকগুলো মিলে যায় সেগুলো রিডিং পড়ে আপনি এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এবং অবশ্যই প্রতিদিন আপনার সাবজেক্টিভের উপর প্রতিদিন আপনি ৩ থেকে ৪ ঘন্টা পড়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনার সাবজেক্টিভের উপর একটা আয়ত্ত চলে আসবে। এবং যেহেতু ভাইবা আছে প্রিলি পরীক্ষার পরে, ভাইবাতেও কিন্তু আপনার সাবজেক্টিভ সবকিছু ধরা হবে। জেনারেল টাইপের কোশ্চেন খুব কম ধরা হবে এবং ভাইবাতে 90% কোশ্চেনই হবে আপনার সাবজেক্টিভের উপর। এই কারণে পিএসসির যে সিলেবাস সেটা ডাউনলোড করে ওইখানে যে টপিকগুলো দেয়া আছে সেই টপিকের সাথে আপনার অনার্সের পঠিত যে বইগুলো সেগুলো এবং এইচএসসির যে বই, এই ২ ধরনের বইয়ের সমন্বয় করে পিএসসির সিলেবাস অনুযায়ী পড়া শুরু করে দিন। এইভাবে যদি আপনি শুরু করেন তাহলে দেখবেন আপনি সাবজেক্টিভে ভালো করতে পারবেন। এবং অবশ্যই আপনার এই যে ৩ লক্ষ মানুষ পরীক্ষা দিবে, ৩ লক্ষ প্রার্থী, এদের মধ্য থেকে আপনি যদি ৬০০ জনের মধ্যে একজন হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কারণ শুধুমাত্র প্রিলি দিয়েই আপনি ভাইবা দিয়ে চাকরিটা পেয়ে যাচ্ছেন, এখানে লিখিত কোনো হ্যাসেল নিতে হবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।